আমাদের হাইব্রিড গাড়ি যখনই ব্যাটারির সমস্যা হয়ে যায় আমাদের সবার প্রথমে হচ্ছে মাথায় একটাই টেনশন চলে আসে যে আমরা ব্যাটারি এখন লাগাবো কোনটা, কোন ব্যাটারি কোন জায়গা থেকে লাগাইলে আমাদের ভালো হবে, এই জিনিসটা সবার আগে আমাদের মাথাতে চলে আসে। তো আমাদের বাংলাদেশে হচ্ছে বা কয়েক ধরনের হচ্ছে ব্যাটারির হাইব্রিডের হচ্ছে সিস্টেমের হচ্ছে সাপোর্টের ব্যবস্থা আছে। তো আমাদের কাছে হচ্ছে সবগুলাই আছে। তার মধ্যে আমরা মার্কেটে যখন যাই তখন আমরা পাই ব্র্যান্ড নিউ, জাপানিজটা পাই, রিকন্ডিশন পাই, সেই সাথে হচ্ছে চায়নাটাও আছে। আর আমরা যখন গাড়ি কিনতে যাই তখন হচ্ছে শোরুম ওয়ালারা আমাদেরকে বলে দেয় যে আমরা হচ্ছে শুধু যদি সেল চেঞ্জ করি সেক্ষেত্রে আমার গাড়ি হচ্ছে ভালো চলবে, পুরো ব্যাটারি চেঞ্জ করার প্রয়োজন নেই। এটা আমাদের শুধু শোরুম ওয়ালারা আমাদেরকে গাড়ি কেনার সময় বলে দেয়। তো যাই হোক, শোরুম ওয়ালারা শোরুম ওয়ালাদের মতন বলে, কিন্তু আমরা বাস্তবে যখন কাজ করতে যাই তখন কিন্তু আমরা হচ্ছে সেল চেঞ্জ করে কোনো বেনিফিট পাই না। কারণ হচ্ছে 2018 সাল থেকে যেহেতু আমরা হাইব্রিড গাড়ি নিয়ে কাজ করতেছি বিশেষ করে, তো যখন আমাদের কাছে অ্যাভেলেবেল ব্যাটারি ছিল না তখন আমরা সেলের দিকে যাইতাম, তখন আমরা রিকন্ডিশন কিছু ব্যাটারি কিনে নিয়ে আসে আপনাদের গাড়িতে 2টা 4টা 5টা 10টা সেল আমরা লাগাই দিতাম। কিন্তু পর্যায়ক্রমে সেই সেলগুলোর আমরা খুব ভালো সাপোর্ট পাইতাম না। তো সেটা দেখা যেত যে আমাদের কোনো গাড়িতে 1 মাস চলতো, কোনো গাড়িতে 2 মাস, কিংবা কোনো গাড়িতে 6 মাসও চলছে, এরকমও আছে। কিন্তু সেলের যে দামটা আছে সেই দামটা যদি আমরা হিসাব করতে যাই ওই হিসাবে হচ্ছে আমাদের খুব বেশি বেনিফিট আমরা পাই নাই সেইভাবে সেল চেঞ্জ করতে যাই। তো আমাদের এখন হচ্ছে বাংলাদেশে হচ্ছে 3টে ক্যাটাগরি হচ্ছে ব্যাটারি আমরা অ্যাভেলেবেল পাচ্ছি। আমরা ব্র্যান্ড নিউ জাপানিজ হাইব্রিড ব্যাটারিটা পাচ্ছি, সেই সাথে হচ্ছে রিকন্ডিশন আপডেট সালের গুলা পাচ্ছি। 20 সাল থেকে হচ্ছে 23 সাল পর্যন্ত আমরা ব্যাটারি মার্কেটে পাচ্ছি, আর চাইনিজ ব্যাটারিও পাচ্ছি। তো ব্যাটারি লাগাইতে গেলে আপনাদের হচ্ছে সবগুলো ডিসিশন আপনাদের জানা থাকতে হবে যে কোন ব্যাটারিটা হচ্ছে কেমন সাপোর্ট দিবে, সেটা আপনাদের ডিসিশন নেওয়ার আগে সবকিছু বিবেচনা করে ফেলতে হবে। যদি আপনি চাইনিজ ব্যাটারি লাগান সেক্ষেত্রে যদি আপনার গাড়ি 2 বছরের মতো রাখার ইচ্ছা হয় সেক্ষেত্রে আপনি চাইনিজ ব্যাটারিটা নিতে পারেন। কারণ চাইনিজ ব্যাটারিগুলো আপনি যেভাবে চালান 2 থেকে 3 বছরের বেশি যায় না। সেটা আমরা হচ্ছে যেহেতু আমরা চাইনিজ আগে বিক্রি করতাম, রেগুলার চাইনিজে বিক্রি করতাম, তো আমরা সেই সাপোর্ট অনুযায়ী হচ্ছে চাইনিজ ব্যাটারিটা আমরা হচ্ছে 2 থেকে 3 বছরের বেশি সাপোর্ট পাই না। আর চাইনিজ ব্যাটারি হচ্ছে আবার ব্যালেন্সিং এর একটা প্রবলেম আছে। গাড়ি যদি টানা 1 সপ্তাহ বসায় রাখেন সেক্ষেত্রে ব্যালেন্সিং করতে হয়। যদিও ওয়ারেন্টির বিষয়টা থাকলে ব্যালেন্সিংটা ওয়ার্কশপ মালিকরাই করে দেয়, কিন্তু যখন আপনি বারবার যাবেন কিন্তু ওয়ার্কশপ মালিকরা সেই সাপোর্টটা আপনাকে দিবে না, একবার কি দুইবার এই সাপোর্টটা দিবে, কারণ ব্যালেন্সিং করতে 10 থেকে 12 হাজার টাকা লেগে যায়। তো এই জন্য চায়না ব্যাটারি গাড়ি যিনারা হচ্ছে 2-3 বছর গাড়ি চালাবেন, এর বেশি চালাবেন না, ওনারা হচ্ছে চায়না ব্যাটারিটা সিলেক্ট করতে পারেন। আর যিনারা হচ্ছে রিকন্ডিশন ব্যাটারিটা নিতে চাচ্ছেন ওনাদের জন্য হচ্ছে, যিনারা হচ্ছে 5 থেকে 7 বছর গাড়িটা রাখতে চাচ্ছেন, হ্যাসেল ফ্রি চালাতে যাচ্ছেন, ওনারা 2020 থেকে 2023 সালের ব্যাটারি রিকন্ডিশন পাওয়া যাচ্ছে। আপনারা যদি আরো 24 সালেরও রিকন্ডিশন পান সমস্যা নেই, রিকন্ডিশন ব্যাটারিগুলো নেওয়ার চেষ্টা করবেন 20 সাল থেকে উপরের দিকে। আর যিনারা চিন্তা করছেন না এই গাড়িটা আমরা হচ্ছে 10 থেকে 15 বছর চালাবো, এই গাড়ি আমরা এখন চেঞ্জ করবো না, চেঞ্জ করার কোনো সিদ্ধান্ত নাই, ওনাদের জন্য হচ্ছে ব্র্যান্ড নিউ জাপানিজ ব্যাটারি। তো আমরা ব্র্যান্ড নিউ জাপানিজ ব্যাটারি নিয়ে আসছি এবং হচ্ছে একটা আমাদের এই পাশে এক্সিও গাড়ি আছে। তো এই এক্সিও গাড়িতে আমরা ফিটিং করবো এবং ওই গাড়ির হচ্ছে ব্যাটারি আমরা খুলছি। তো আমাদের সাধারণত হচ্ছে যখন আমরা ব্র্যান্ড নিউ জাপানিজ ব্যাটারিটা নিয়ে আসি সেটা হচ্ছে দেখতে কেমন এটা দেখাবো, আর কি কি পার্টস গুলা হচ্ছে রিকন্ডিশন থেকে খুলে লাগাইতে হয় সেই জিনিসটা আপনাদেরকে দেখাই দিব। তো আমরা হচ্ছে এই কার্টুনটা যদি ওপেন করি, কার্টন ওপেন করলে এখানে দেখতেছেন ইনটেক একটা হচ্ছে জাপানিজ ব্র্যান্ড নিউ একেবারে ব্যাটারি। তো এই ব্যাটারি আমরা কার্টুন থেকে যদি বের করে ফেলি, তো আমরা হচ্ছে কার্টুন থেকে যদি বের করে আপনাদেরকে দেখাই, জাস্ট এরকম একটা কার্টুনে আসে আর এখানে একটা ম্যানুয়াল বুক থাকে যে গাড়ির ব্যাটারি ফিটিং করার জন্য, আর একটা নিচের দিক থাকে ম্যানুয়াল বুক যে আমরা ব্যাটারিটা আসলে কি কি আছে এবং ভোল্টেজ কত আছে এগুলো এখানে লেখা থাকে। তো এগুলো আমাদের কোনো প্রয়োজনে লাগে না, কারণ এগুলো জাপান যেহেতু আমাদের কোনো গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছে না, তো আমাদের এগুলা কাগজ রাখারও কোনো প্রয়োজন হয় না। তো আমরা হচ্ছে এরকম একটা কমপ্লিট হচ্ছে জাপানিজ ব্যাটারি আছে, এগুলো হচ্ছে প্যাক করা থাকে, সিল করা থাকে, আর ট্যাপ দিয়ে লাগানো থাকে, এগুলো হচ্ছে আটকানো থাকে। তো এগুলো আমরা খুলবো, আর যখন আমরা এই পাশে দেখাবো, এই পাশে শুধু আমরা হচ্ছে এই যে পুরান যে আমাদের হচ্ছে ব্যাটারিটা আছে সেটা থেকে হচ্ছে আমরা এই ইস্যু বক্সটা নিব। এখানে হচ্ছে ব্যাটারি ভোল্টেজ কন্ট্রোলার যেটা আছে সেই ব্যাটারি ভোল্টেজ কন্ট্রোলারটা নিব, কারণ জাপানিজ ব্র্যান্ড নিউ ব্যাটারিতে কিন্তু এটা আসে না, আর রিকন্ডিশনে এগুলো কিন্তু সবকিছু চলে আসে। আর এখানে যে কভারটা আছে ব্যাটারি এই পাশে যে বুলোয়ারটা যেখানে লাগানো হয় এই কভারটার সাথে আসে না, বুলোয়ারটার সাথে আসে না, আর এই পাশে যে ভোল্টেজ কন্ট্রোলারটাকে কভার করে রাখে এই ক্যাচিংটা আসে না। তো এই জিনিসগুলো হচ্ছে সাধারণত আমাদের গাড়ির যে ব্যাটারিটা থাকে সেই ব্যাটারি থেকে খুলে ব্র্যান্ড নিউ ব্যাটারিতে লাগাইতে হয়। আর আমাদের এখানে ইস্যু বক্সটা ফিটিং করা হচ্ছে এপাশে, এখানে জাস্ট আমাদের ইস্যু বক্সটা ফিটিং করে দিব, আর এই পাশে ভোল্টেজ কন্ট্রোলারটা ফিটিং করব, আর সেই সাথে বুলোয়ারটা এবং বুলোয়ারের যে বাতাস পাস হওয়ার জন্য যে পাইপটা দিচ্ছে সেটা আমরা লাগাই দিব। গাড়ি হচ্ছে আশা করি কমপ্লিট হয়ে যাবে। আর এটা পুরো আমরা 1 বছরের হচ্ছে ওয়ারেন্টি দিচ্ছি, কোনো কারণে যদি 1 বছরের মধ্যে কোনো সমস্যা হয় আমরা এই ব্যাটারির সাপোর্টটা ফ্রি অফ কস্টে দিয়ে দিব। তা আপনাদের যদি ব্যাটারির প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা স্পিড অটোকের সাথে যোগাযোগ করতে পারেন। আর ওয়ারেন্টির যে বিষয়গুলো আছে, আফটার সার্ভিসের বিষয় এবং ওয়ারেন্টির বিষয় যেগুলো আছে
সেগুলো স্পিড অটো কেয়ার সবার আগে হচ্ছে সার্ভিস দেওয়ার চেষ্টা করে। এটা আপনারা যিনারা আমাদের কাছ থেকে সার্ভিস নিচ্ছেন ওনারা সকলেই জানেন। আর আমাদের এরকম ছোট ছোট ইনফরমেশন যদি আপনার ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর সাথে থাকা বেল বাটনে চাপতে ভুলবেন না। ধন্যবাদ ভিউয়ার্স, সকলেই ভালো থাকবেন।